বন্ধুরা, এত সুন্দর ঠাকুরটা কি বলো তো? এই ঠাকুরটা কিন্তু মনসা ঠাকুর। মনসা পুজো কিন্তু আজকে, কিন্তু তার আগের দিন ছিল কি বলো তো? জন্মাষ্টমীতে আমরা দিদির বাড়ি গিয়েছিলাম। বারান্দায় দাঁড়াতেই দেখলাম কি সামনে দিয়ে ঠাকুর যাচ্ছে পরপর। তখন ভাবলাম কোন বাড়ি থেকে এই ঠাকুরগুলো পরপর বেরোচ্ছে। সেই উৎসাহ নিয়ে চলে গেলাম ঠাকুরের কারখানা, যেখানে ঠাকুরগুলো সব পরপর তৈরি হচ্ছে। গিয়ে দেখলাম একের পর এক সব প্রতিমা। তাদের শাড়িগুলো সেই চোখ ধাঁধানো, কি সুন্দর। তারপরে কারখানার মালিককে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই শাড়িগুলো কি আপনারাই দেন? তখন উনি বলল, না, যেগুলো বড় বড় ঠাকুর সেই শাড়িগুলো যেই বাড়িতে পুজো হবে তারাই এসে আজ সকালে দিয়ে গেছে, আর সঙ্গে ম্যাচিং করা গয়নাও দিয়ে গেছে। তারপর কারখানার মালিককে জিজ্ঞেস করলাম, দাদা এই ঠাকুরগুলো কি বহুদিন আগে আপনার অর্ডার নেন? তখন উনি বললো, না, শ্রাবণ মাসের 1-2 তারিখের মধ্যেই পার্টির বাড়ি থেকে সবাই আসে, এসে টাকা দিয়ে, একটা সামান্য টাকা দিয়ে ওনারা বায়না করে যায়। সেই হিসাবে তখন আমরা ঠাকুরগুলো তৈরি করতে থাকি। 1 মাসের মধ্যে আমাদের মোটামুটি ঠাকুরগুলো তৈরি করা হয়ে যায়। আর ঠাকুরের গয়নাগুলো তারা যেদিন নিতে আসবে সেদিন সকালবেলা দিয়ে যায়। আমরা তখন সুন্দর করে ঠাকুরের গয়নাগুলো আমরা পরিয়ে দিই। তারপরে আমি ঠাকুরগুলোকে পরপর সাজিয়ে রাখি। আগে বড় ঠাকুরগুলো যায়, তারপর পরপর ছোট ঠাকুরগুলো বেরোতে থাকে। সত্যি কথা বলতে আমি মনসা ঠাকুর এত বড় যে হয় আমার কিন্তু এটা আইডিয়াই ছিল না। আমি সাধারণত ছোটোবেলায় ছোট ছোট ঠাকুরই দেখেছি, কিন্তু এ তো দুর্গা ঠাকুরের মতো এত বড় বড় সাইজ। আর ঠাকুরের চোখ সে না দেখলে বুঝতে